মানুষের নিয়ে পেলে দেখ, আমরা চাকরি লাগবো না, চাকরি আমরা নিজেরটা নিজে বের করে নেবো। সরকারি ভাবে আমাদেরকে যাওয়ার ব্যবস্থা করুক, যেহেতু আমাদের নিয়ে যাক না তো মেরে ফেলাক। ভাবে নিয়ে যাবে তো আমরা জানি না, আমাদের নিয়ে যেতেই হবে না। আসসালামু আলাইকুম। তো যাই হোক, দাবি মধ্যে একটাই, মালয়েশিয়া যেতে চাই। তো আসবা, ভালো কথা, সমস্যা নাই। কিন্তু কথাটা বললে তোমরা কীভাবে নিবা আমি জানি না, কিন্তু তোমাদের ভালোর জন্যই কথাটা বলা। তো যে কথাটা তোমরা আওয়াজটা তুলছো, কথা সত্য, কথা ঠিক আছে, কিন্তু এইখানে যে এই যে তুমি বললা যে আমাদেরকে মালয়েশিয়া নিতেই হবে, আমাদেরকে যে কোনোভাবে নিতেই হবে, না দিলে মেরে ফেলতে আবল তাবল অনেক কথাই বলছো, আবার মালয়েশিয়া নিয়ে ফালাই দিক কিংবা আমরা কাজ খুঁজে নেব। তো তোমাদেরকে উদ্দেশ্য করে একটা কথা বলি, যেমন প্রথম কথা হচ্ছে এটা বাংলাদেশ না, দ্বিতীয় কথা হচ্ছে তোমরা ভাষা জানো না, কাজ তো খোঁজা অনেক দূরের কথা, আর তৃতীয় কথা হচ্ছে পাসপোর্টটা তোমার নিজের হাতে থাকবে না, তুমি যে এজেন্সি কিংবা যে কোম্পানির নামে তুমি মালয়েশিয়া আসবে তাদের হাতে থাকবে। তো যাই হোক, অন্যের কথা বলবো না, আমি আমার কথা বলতেছি। যদি ভালো লাগে ভিডিওটা শেয়ার করে দিও, আমি চাই যে এই কথাগুলা ওই মানুষগুলা শুনুক যারা আন্দোলন করতেছে। তো তোমরা আন্দোলন করতেছো, ভালো কথা। তো গল্পটা শোনো। তো আমি 2023 আমি মালয়েশিয়া আসছি। তো যাই হোক, 22-এর কলিং আমি মালয়েশিয়া আসছি। আসার পরে আমাকে যেই কোম্পানিতে পাঠানো হয়েছিল, প্রথম হচ্ছে সেটা কোনো কোম্পানি না, সেটা হচ্ছে সাপ্লাই একটা কোম্পানি, যেমন এজেন্টের মতো, দালালের মতো একটা কাজ করে লোক সে বিভিন্ন জায়গায় সাপ্লাই করে আনার পরে। তো যাই হোক, অনেক জয় ঝামেলা করার পরে আমাদেরকে আনছে এয়ারপোর্টে। আনার পরে ওইখানে আমাদেরকে ম্যাক্সিমাম, মানে শর্টকাটে বলতে গেলে আমার ফ্লাইট ছিল বাংলাদেশ টাইম রাত 2:35-এ। তো আমি মালয়েশিয়া ল্যান্ড করছি তাকরিবান মালয়েশিয়া টাইম 8:30 কিংবা এরকম আশপাশ। তো যাই হোক, নামার পরে অনেক সময় পার হয়ে যাইতেছে, কেউ আসে না নেওয়ার জন্য। তো অনেক সময় পার হয়ে যাওয়ার পরে 3-4 ঘন্টা 5 ঘন্টা পর ওই কোম্পানির লোকজন আসছে আমাদেরকে রিসিভ করতে। তো যাই হোক, অনেক রিসিভ করার পরে আমাদেরকে আইনা এয়ারপোর্টের বাইরে বসায় রাখছে। রাখার পরে ওইখানে আমাদেরকে বিগত সারা দিন কোনো কিছু খাওয়া দাওয়া কিচ্ছু না, এক বোতল পানি পর্যন্ত দেয় নাই। সেখানে আমাদেরকে সারাটা দিন বসায় রাখার পরে মানে আমাদেরকে শুধু বলছিল একটু অপেক্ষা করো, বাস আসতেছে, তোমাদেরকে নিয়ে যাবে। ওকে। তো আমরা অপেক্ষা করতে করতে সকাল থেকে সন্ধ্যা হয়ে গেছে, আসে নাই। তো সন্ধ্যা শেষের দিকে একটা বাস আসলে আমাদের পাসপোর্ট চেক দিয়ে আমাদেরকে গাড়িতে উঠায়। তো ওইখান থেকে আমাদের একটা বিল্ডিংয়ে নিয়ে যায়। তো আমরা 65 জন ছিলাম। আমাদের এজেন্সির নাম ছিল হচ্ছে জিএমজি, এরকম একটা কিছু, আমরা অতটুকু মনে নাই। যাই হোক, তো ওইখান থেকে আসার পরে আমাদেরকে মালয়েশিয়া কাজাং নামক একটা জায়গায় রাখছিল, কাজাং। তো পন্তিয়াং কাজাং বাস স্ট্যান্ড জালান রেকো ওই জায়গাটার নাম। তো ওইখানে আমাদেরকে রাখার পর 65 জন ছিলাম। তো আমাদেরকে রাখলো, পরের দিন দেখলাম আরও লোক আসতেছে, এরকমভাবে আমরা 170 জন লোক এখানে জড়ো হলাম। তো যাই হোক, এভাবে সেভাবে আমাদেরকে মেডিকেল বিভিন্ন জিনিস করানোর পরে খাবার দাবারের কথা তো বলাই যাবে না, ওটা পরে বলতেছি। তো সব কিছু করানোর পরে এই বিগত 1 মাস পার হয়ে গেল। খাবার দাবার আমরা নিজের টাকা দিয়ে খাইতাম, বাড়ি থেকে টাকা আয় না। তো যাই হোক, কোম্পানি খাইতে দেয় নাই। তো